আমি ভাবছি তুমি এত সব গায়ে গায়ে বও কি করে? এ তো দ্বৈতের ভাব। তা ঠিক, তা ঠিক, তা ঠিক। তবে আচ্ছা, বেদান্তের অদ্বৈতের ভাবের পথ কি সোজা নয়? না গো না, সোজা কি গো, সোজা কি? সে তো আরো জটিল গো, আরো জটিল। অদ্বৈত মানে কি? অদ্বৈত মানে হচ্ছে এক। মানে দ্বৈতের ওই দুই থেকে এক বাদ দিয়ে হাতে রইল এক, সে নয়, দ্বৈতের দুইয়ে মিলে এক। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, দেব, ভগবান, ভগবান, কি কথা শোনালে প্রভু, তুমি কি কথা শোনালে! এরকম করে আগে কে এত ভেবেছে ঠাকুর, এত কে ভেবেছে? প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো, কৃপাময়, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। জয় জয় প্রভুজির জয়, জয় প্রভুজির জয়, জয় প্রভুজির জয়, জয়। সব কেমন যেন টস টস করছে জল, ছুঁয়ে দিলেই ঝরঝর করে ঝরে পড়ে। কিন্তু ওতে হবে না গো, ওতে হবে না। খলখল কলকল করে বইতে হবে। প্লাবন চাই, প্লাবন, প্লাবন। বাঁধ ভেঙে একদম ভাসিয়ে দিতে হবে গো। যেমন যেমন তুমি ভাসছো না ঠাকুর? তাই তাই, ওই চাঙড়ে হবে না গো, চাঙড়ে হবে না। কাদা চাই, কাদা, কাদা গো। ঠিক ঠিক ঠাকুর, ঠিক। বড়বাবু, আমার মনটা ভারী চঞ্চল। বাড়িতে ছেলেটার শরীর ভালো না, ওর রোগ উপশমের কোনো লক্ষণই নেই। সমানে বদ্যি কবিরাজ চলছেই। আমি শুনেছি কৃষ্ণকিশোর বাবু, কি বলবো বলুন? ভগবানকে ডাকুন, তিনি নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। তাই তো এই মন্দিরে চলে এলাম। তবু এখানে এলে ঠাকুরের নিত্য লীলা, জাগতিক পৃথিবীতে উনি যেন মহাজাগতিক আলো। এখানে এই পরিবেশে এলে মনে শান্তি পাই। ঠিকই বলেছেন, সত্যি অদ্ভুত এক ভাবের রাজ্যই তার এই মন্দিরের চাতাল জুড়ে। না না, তাঁরই বা বলি কেন? তিনি নিজেই বলেছেন, এ ভাব জগজ্জননী মায়ের আঁচল। মাই এখানে তার আঁচল বিছিয়ে রেখেছেন। সত্যি কৃষ্ণবাবু, আমি এই মানুষটাকে যত দেখি তত মুগ্ধ হই, তত বিস্মিত হই। এতবার এতভাবে দেখি, তবু দেখেও যেন আমার আর আশ মেটে না। প্রতিদিন প্রতি মুহূর্তে যেন মানুষটাকে নতুন নতুন ভাবে আবিষ্কৃত হতে দেখি। আমার দৃঢ় বিশ্বাস, তিনি আজ যা করছেন এসব তার জন্মের আগে থেকে ঠিক করা। হ্যাঁ, আমি নিশ্চিত তিনি ইচ্ছে করেই গরিবের ঘরে জন্ম নিয়েছেন, ইচ্ছে করেই পুঁথিবিদ্যে শেখেননি, ইচ্ছে করেই মায়ের মন্দিরে পুরোহিতের চাকরি নিয়েছেন। এ ব্যাখ্যা কেন বড়বাবু? আপনি দেখুন, আজকে আমাদের গোটা দেশ জুড়ে নব্য বাংলার রেনেসাঁ চলছে। তো ধর্ম, সমাজ, রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে যত নামি দামি মানুষেরা তাদের যশ, তাদের প্রভাব দিকে দিকে জাহির করছেন। কিন্তু আশ্চর্য, ভাগীরথীর পুণ্য তটে এই মন্দিরে ওই মানুষটার গায়ে কিন্তু তার এতটুকু দাগ লাগেনি। গরিব, নিরক্ষর, সামান্য পুরোহিত, তার নিজেকে জাহির করার কোনো তাগিদ নেই। তার নিজের অস্তিত্বকে প্রকাশ করার জন্য কোনো ঢাক ঢোলের প্রয়োজন নেই। আছে শুধু একমেব দ্বিতীয়ম ব্রহ্মকে নিজের অন্তরে অনুভব করা।
ভাবরাজ্যের সেই জায়গায় একেবারে অচল অনড় তিনি। আবার এদিকে মায়ালোকে আমাদের সমস্ত লৌকিক বোধ পেরিয়ে এসে রয়েছেন কিন্তু এই আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেই। এ থাকাটা কেন জানেন বড়বাবু? মানুষকে দিক নির্দেশ করার জন্য। ঐশ্বর্য, শক্তি এসবের কোনো বাহ্যিক প্রকাশ নেই। জিজ্ঞেস করলেই একটাই উত্তর, আমি কিছু জানি না, সব মা জানেন। ঠিক। অথচ যখন তখন ভগবত অঙ্গে লীন, ভগবানের এক রূপ ছেড়ে আরেক রূপ ধারণ। এমন প্রবল শক্তি যে যে এই জীবজগতের জৈবিক নিয়ম স্তরকে একেবারে উল্টে পাল্টে দিতে পারেন। আপনি নিশ্চয়ই ঠাকুরের ওই রাধারানী মহাভাবের কথা বলছেন। হ্যাঁ, ঠিক তাই। পুরুষ হয়েও নিজেকে টানছেন নিজের ভেতরে, প্রকৃতিকে টানছেন নিজের মধ্যে। অপূর্ব অপূর্ব তিনি। আর আমাদের এমন ভাগ্য, আমরা এমন সাধনার বাতাসে শ্বাস টানছি। তবে এও ঠিক যে লৌকিক অলৌকিক দ্বন্দ্ব আমাদের সহজে নিস্তার দেবে না। এই যে ভট্টাচার্য মশাই, আপনি হলধারী ঠাকুর, এসো এসো এসো। আচ্ছা বলো, আমি ঠিক কি না? আমি বড়বাবুকে বলছিলাম তোমার ভাইয়ের কথা। মানে ওকে ঘিরেই তো আমাদের চোখে ওই লৌকিক অলৌকিকের ছবি, তারপর মায়া মায়াতীত জগৎ। বড়বাবু, বড়বাবু। কি হয়েছে হলধারী ঠাকুর? হ্যাঁ, আগে ভট্টাচার্য মশাই, আপনি আপনি না বাড়ি যান। হ্যাঁ, আপনার ওই বাড়ি থেকে লোক এসেছে। কেন, কি হয়েছে? কি ব্যাপার? কে কে এসেছে? নরনাথ? নরনাথ? কোনো দুঃসংবাদ? ওর অসুস্থ ছেলেটি চলে গেছে। ঠাকুর, ঠাকুর, ঠাকুর! 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 श्री राम कृष्ण